সরকারের যে 7 টার্গেট 7 দিনের, তার মধ্যে প্রথম 4টেই নারী কেন্দ্রিক, এবং আমরা 3টে নিয়ে কথা বললাম। আর এবার যেই বিষয় নিয়ে কথা বলবো, যে টার্গেট নিয়ে কথা বলবো, দেখুন, কর্মক্ষেত্রে আমি সেফ অ্যান্ড সিকিউরড, কিন্তু কর্মক্ষেত্রে একজন মহিলা তিনি কতটা ইনসিকিউরিটিতে থাকতে পারেন, তার সঙ্গে কতটা বিপদ হতে পারে, সেটা আমরা আঁচ করতে পারতাম না যদি না 2024 সালের 9ই অগস্ট দিনটা আমাদের সামনে আসতো। সেখানে আরজি করে এক তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনা, তারপর তোলপাড় পড়ে যায় গোটা রাজ্যে। সেই আরজি কর নিয়ে নানা প্রশ্ন উঠেছিল, সেই আরজি করের ফাইল খুলল, সেই আরজি করের তদন্তে সেই সময় যে 3 জন আইপিএস ছিলেন তাদেরকে সাসপেন্ড করা হলো। সিচুয়েশনটাকে মিসহ্যান্ডেলিং করা, অফার ফাইন্যান্সিয়াল ওয়ান টাইপ অফ ব্রাইব, কোনো মন্ত্রী মুখ্যমন্ত্রী দিদেন টাইমে তাদের কোনো ইনস্ট্রাকশন ছিল কিনা, এগুলো আমরা সব বের করব। মিসহ্যান্ডেলিং আর পরিবারকে বেআইনিভাবে অর্থ অফার করা, আর একজন ডিসি তার প্রেস কনফারেন্সের অ্যাটিটিউড এবং ল্যাঙ্গুয়েজ ইন ফ্রন্ট অফ মিডিয়া, উনার যে বক্তব্যের থ্রোয়িং, এটা নারী সমাজ, মাতৃশক্তি এবং অভয়া ইনসিডেন্ট আমাদেরকে নাড়িয়ে দিয়েছে গোটা পৃথিবীতে, এবং নিশ্চয়ই পশ্চিমবাংলার মান মর্যাদা গরিমা সব নষ্ট হয়েছে। 3 জন আইপিএস কে সাসপেন্ড করছি। মিস্টার বিনীত গোয়েল, উনি এখন এডিজি রয়েছেন আইবিতে, আরো 2 জন আইপিএস, শ্রীমতী ইন্দিরা মুখার্জি এবং শ্রী অভিষেক গুপ্তা। সিএস এর গাইডেন্সে এইচএস অ্যাজ পার দ্য রুলস যা আছে, ক্যাডার রুল, সেটা মেনে ডিপার্টমেন্টাল ইনকোয়ারি এবং প্রসিডিংস স্টার্ট করবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ। সেই সময় 3 জন আইপিএস কে সাসপেন্ড করা হলো এবং আরজি কর তদন্তের ফাইল আবার খুললো। কথা বলবো, প্রতিনিধি অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে। অর্ণব, আর মাঝে 2 থেকে 3 মাস তারপরে আরজি করের সেই ঘটনার 2য় বর্ষপূর্তি, আর ঠিক তার আগেই এই সিদ্ধান্ত, মুখ্যমন্ত্রীর এই সাসপেনশন 3 জন আইপিএস কে, তদন্তের গতিটা কতটা ত্বরান্বিত করবে আগামী? রুমেলা, আমি এই মুহূর্তে রয়েছি সেই আরজি কর হাসপাতালে, যে হাসপাতালের মূল দরজায় বা মূল ফটকে এখনো সেই ভারী বুটের এবং একই সঙ্গে জলপাই পোশাকের কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানদের দেখা যাবে। এই উপস্থিতি প্রমাণ করে দেয় আরজি করের ঘটনা কি পরিস্থিতি ছিল এবং তার বর্তমান পরিস্থিতি কি। অর্থাৎ আরজি কর যে বিচারের কথা, আইনের কথায় বলা হয়েছে, বিচার হয়েছে, একজন দোষী সাব্যস্ত হয়েছে, মৃত্যু কারাদণ্ড, জেলে রয়েছে, কিন্তু বিচার পায়নি। অভয়ার পরিবারের যে দাবি ছিল, সেই দাবি আস্তে আস্তে সত্য হতে চলেছে। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 3 আইপিএস অফিসার, তৎকালীন পুলিশ কমিশনার সিপি যিনি ছিলেন বিনীত গোয়েল, তাকে সাসপেন্ড করা, একই সঙ্গে যিনি ডিসি সেন্ট্রাল ছিলেন সেই মুহূর্তে ইন্দিরা মুখোপাধ্যায়কে সাসপেন্ড করা, এবং আমি যেখান থেকে লাইভ করছি অর্থাৎ ডেপুটি কমিশনার নর্থ যে রিজিয়নের মধ্যে পড়ে, অভিষেক গুপ্তা, তাকে তৎকালীন যিনি আইপিএস ছিলেন তাকে সাসপেন্ড করার মধ্য দিয়ে এটা পরিষ্কার বার্তা মিসহ্যান্ডেলিং হয়েছে। কারণ রাজ্য সরকার যখন এই পদক্ষেপ করছে তাতেই এটা স্পষ্ট। তবে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, ডিপার্টমেন্টাল প্রসিডিংয়ের সম্মুখীন হবেন ওই 3 আইপিএস, সেটা একটা আলাদা প্রক্রিয়া। মুখ্যমন্ত্রী এটাও জানিয়েছেন যে সিবিআই যে তদন্ত করছে, সিবিআইয়ের যে বিচার হয়েছে, সেই বিচারের পাশাপাশি এটা আলাদা করে রাজ্য সরকার পদক্ষেপ দিচ্ছে। এইখানেই এই আরজি করের বিচার সেটা অসম্পূর্ণ। কলকাতা হাইকোর্টে যে মামলা বিচারাধীন রয়েছে, গতকালই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নতুন ডিভিশন বেঞ্চ তৈরি করেছে এবং সেই ডিভিশন বেঞ্চে সোমবার নতুন করে হয়তো দৃষ্টি আকর্ষণ করে মামলা দ্রুত শুনানির আবেদনও রাখা হবে, আমরা যা জানতে পারছি। এখানে 3 পক্ষ, অভয়ার পরিবার তারা বলছে বিচার অসম্পূর্ণ, একজনের পক্ষে করা সম্ভব নয়। সিবিআই তারা বলছে বিচারটা সঠিক হয়নি, কারণ এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা, ফাঁসি চাই। অন্যদিকে সঞ্জয় রায় সে জেল থেকে বলছে না, আমি দোষী নই, আমাকে খালাস করা হোক। তাহলে বিচারটা অবশ্যই আগামী দিনে যে এই ঘটনার তদন্তে রাজ্য সরকার সদর্থক ভূমিকা নেবেন, সেটা মুখ্যমন্ত্রী সেদিনই বুঝিয়ে দিয়েছিলেন। অবশ্যই আমাদেরও নজর থাকবে। 7 টার্গেটের মধ্যে আমরা 4 নিয়ে কথা বললাম, বাকি রয়েছে আরো 3। একটা ছোট্ট ব্রেকের পর নিউজ ফ্ল্যাশ।